হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল। বলিউডকে দেখতে যতটা সুন্দর আর ফ্রেশ লাগে বাইরে থেকে, আসলে কিন্তু ততটা নয়। বড় বড় স্টারদের এমন কিছু সিক্রেট আছে যা বারবার মানুষের নজরে তাদেরকে নিয়ে আসে এবং বলিউড অ্যাক্ট্রেসরা স্পেশালি আলোচনায় আসার জন্য যে কোনো কিছু করতে পারে। বলিউড অ্যাক্ট্রেসরা আলোচনায় থাকার, চোখে পড়ার জন্য এমন কোনো ভুল নেই যা তারা করে না, আর সেই ভুলগুলো তাদেরকে লজ্জিত হতে বাধ্য করে ফেলে। আজকে আমরা কথা বলছি বলিউডের ফেমাস ফিল্ম মেকার অ্যান্ড ডিরেক্টর মহেশ ভাট সম্পর্কে। সো ভিউয়ার্স, আপনারা যদি জানতে ইন্টারেস্টেড হন তার সিক্রেট লাইফ সম্পর্কে, তাহলে থাকুন ভিডিওর এন্ড অবধি আমাদেরই সঙ্গে। আর হ্যাঁ, তার আগে যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। সো ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম দ্য ফেমাস ফিল্ম মেকার অ্যান্ড ডিরেক্টর মহেশ ভাট সম্পর্কে। মহেশ ভাট তার বোল্ড ফিল্মের জন্য বেশিরভাগ সময় আলোচনায় থাকেন, আর এজন্যই হয়তো মানুষ তার ফিল্মও একটু বেশিই দেখে। আজকে আমরা আপনাদেরকে মহেশ ভাটের এমন কিছু কথা বলবো যা হয়তো আপনারা জানেন না, কিন্তু মহেশ ভাট সম্পর্কে আমরা যতই বলি না কেন ততটাই কম পড়ে যায়। তিনি অলওয়েজই বোল্ড ফিল্ম বানাতে এবং মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে, রোমাঞ্চকর ভিডিওগুলো দেখাতে পছন্দ করেন। মানুষকে রোম্যান্সের দুনিয়ায় ভাসিয়ে বেড়ান তিনি, সাথে সাথে নিজেও ভেসে বেড়ান। অ্যাকচুয়ালি ফিল্মের কথা বলে আর লাভ নেই, তার পার্সোনাল লাইফও অনেকটাই বোল্ড এবং রোমান্টিক। আপনারা হয়তো জানেন না যে মহেশ ভাটের মা এবং বাবারও বিয়ে হয়নি। তার মা মুসলিম এবং বাবা হিন্দু ছিলেন, আর এই কারণে তিনি তার বাবার থেকে দূরে থাকতেন। অলওয়েজ বোল্ড ফিল্ম বানানো মহেশ ভাট কলেজ টাইমে রোহি অ্যান্ড ব্রাইট নামক এক মেয়েকে ভালোবেসেছিলেন, যার নেম তিনি পরে বদলে কিরণ রেখে দেন। পূজা ভাট এবং রাহুল ভাটের মা তিনি। রোহিকে বিয়ে করার পরও তিনি রোম্যান্স করা ছেড়ে দেননি। পারভিন বাবির সাথে তার রোম্যান্স ফ্লাশ হওয়ার পরপরই কিরণ তাকে ছেড়ে দেয়। বাট কিছুদিন পর পারভিন এবং মহেশের মধ্যেও দূরত্ব তৈরি হয়ে যায় এবং তারা আলাদা হয়ে যায়। মহেশ ভাট আগে একজন হিন্দু হিসেবে পরিচিত ছিল, কিন্তু সনি রাজধানীকে বিয়ে করার জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন। একটি বাবা মেয়ের সম্পর্ককে তিনি কতটা ঘৃণা পর্যায়ে নিয়ে গেছেন তারই খোলাসা হবে আজ। তার মেয়ে পূজা ভাট। মহেশ ভাট আর পূজা ভাটের কিসিং পিক ফ্ল্যাশ হয় ম্যাগাজিনের কভারের জন্য মহেশ ভাট এবং পূজা ভাট এই ফটোশুট করেছিলেন। মেয়েকে কিস করা অবধি ব্যাপারটি থেমে যায়নি। এক ইন্টারভিউতে তিনি পূজাকে বিয়ে করার কথাও বলে ফেলেন। তিনি বলেছিলেন যে পূজা যদি আমার মেয়ে না হতো তাহলে ওকে আমি বিয়ে করে নিতাম। মহেশ ভাটের জীবনে এমন অনেক পার্ট আছে যা এখনো মানুষের অগোচরই রয়ে গেছে। সো ভিউয়ার্স, কেমন লাগলো বোল্ড ফিল্ম মেকার এবং রোম্যান্সের দুনিয়ার বাদশা বলা যায় মহেশ ভাটের পার্সোনাল লাইফ সম্পর্কে জেনে? আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সাথে সাথে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।